নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এই কভারের যে দেখতে পাচ্ছেন এই যে দুটো হোল আছে, এই হোলের মধ্যে সরু সরু পাতলা দুখানা স্ক্রু কিন্তু আপনারা কাজ শেষ হলে লাগিয়ে দেবেন। এরকম ছোট ছোট দুটো স্ক্রু হোল বরাবর টাইট করে দেবেন যাতে এটা না নড়ে। একটা জিনিস অবশ্যই ভুলবেন না, এই পাতিটার তলায় একটুখানি কলগেট লাগিয়ে দিতে। হোয়াইট কালারের যে কলগেট হয় ওই কলগেটটা অনেক টেকসই হয়, ওই কলগেটটা আপনারা লাগাবেন। এই পয়েন্টটা আমি ভালো করে সোল্ডার করে দিলাম। অবশ্যই আপনারা ভালো করে একটা সন্না নেবেন, এরকম সন্না নিয়ে এমনি করে চেপে ভালো করে দুটো পয়েন্ট দেখে নেবেন যে দুটো পয়েন্ট কোনো ঢিলা আছে কি না, লুজ আছে কি না, ওইসব দেখে আপনারা ফিক্স করবেন। তারপর এটাকে জ্বালানোর চেষ্টা করবেন। যেহেতু আমি এক হাতে আছি, আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বন্ধুরা এবার দেখুন আমি লাইনটা দেবো। এখানটায় একটা লাইন আছে, দুটো লাইন আমি গুঁজে দিলাম। এ দেখুন বন্ধুরা, বাল্বটা ঠিক আছে, এর কোনো প্রবলেম এখন নেই, ঠিক জ্বলছে। যেহেতু আমার ফ্ল্যাশ আছে বলে অমনি বা লাগছে যেন ব্লিঙ্কিং হচ্ছে, কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে না। ফ্ল্যাশটা আমি অফ করে দিলে ঠিকই থাকবে। আমি ফ্ল্যাশ লাইটটাকে অফ করছি, দেখুন অফ করে দিলাম, এটা প্রপার জ্বলছে, কোনো অসুবিধা নেই। এরকমভাবে বন্ধুরা আপনারা করবেন। আর অবশ্যই কি করবেন, এর উপরে আপনি ভোল্টেজটাকে চেক করে নেবেন যে আপনার যখন লোড থাকলে ভোল্টেজ আপনার দেখবেন কম দেখাবে, কেন অলরেডি এখানে ওয়াটেজ শো করবে। আর যখন দেখবেন যে আনলোড থাকবে, আনলোডে দেখবেন ডিসি ভোল্টেজ একটুখানি বেশি দেখাবে, কেন তখন আনলোডে আছে। যে কোনো আপনি অ্যাডাপ্টার বলুন কি ট্রান্সফর্মার বলুন আর কি চার্জার বলুন, যেগুলো দেখবেন যে ব্যাটারির থেকেও বেশি দেখাবে আনলোডের সময়। যখন আনলোড থাকবে তখন দেখবেন 12 ভোল্টের চার্জার সেটাকে 15 দেখাচ্ছে, 16 দেখাচ্ছে, 18 দেখাচ্ছে, 19 দেখাচ্ছে, এমনি দেখাবে। যখনই দেখবেন যে আপনি লোড দিয়ে দেবেন তখনই দেখবেন 12, 11, 12, 11 এমনি আপনাকে ভোল্টেজ দেখাবে। ডিসি ভোল্টেজ এই রকম দেখায়। এসিতেও তাই, এসিতেও 220-তে যখন আপনি কোনো লোড দেবেন তখন দেখবেন মাঝে মাঝে ওইটা 19 হবে, 20 হবে।